দাঁড়িয়ে রয়েছে আর্টিস্টিক ফোরামের মিছিলে, যা বেরিয়েছে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর প্রতিবাদে। তারা মনে করছেন এই মৃত্যু স্বাভাবিক নয়। রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় 42 বছর বয়সী এই অভিনেতা গত 29শে মার্চ উড়িষ্যার তালসারিতে ভোলে বাবা পারকারেগার টিভি সিরিয়ালের শুটিংয়ে জলে ডুবে মারা যান। তার এই মৃত্যু সাড়া ফেলেছে শিল্পী সমাজে। এই মৃত্যু সত্যিই কি স্বাভাবিক নাকি অস্বাভাবিকতা ছিল, সেই প্রশ্নকে সামনে রেখে আজ 4 তারিখ আর্টিস্টিক ফোরাম টেকনিশিয়ান স্টুডিও থেকে রাধা স্টুডিও পর্যন্ত একটি প্রতিবাদ মিছিল চালান, যেখানে তাদের স্লোগান ছিল জাস্টিস ফর রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। কারণ তাদের মত যে এই মৃত্যু স্বাভাবিক নয়। টলিপাড়াকে শোকস্তব্ধ করে দিয়েছে রাহুলের মৃত্যু এবং তারা চাইছে একটি স্বচ্ছ তদন্তের। সেই দাবিকে সামনে রেখেই চলল এই পদযাত্রা। এটা হচ্ছে জাস্টিসটা হচ্ছে জানা দরকার। একজন মানুষ মারা যাওয়ার পর এতগুলো উপাখ্যান কী করে তৈরি হয়, এতগুলো কথা কেন তৈরি হয়, এটা অত্যন্ত দায়িত্ব জ্ঞানহীন মনে হয়েছে আমাদের প্রত্যেকের। এবং আমার ধারণা যারা আমাদের সামনে মিডিয়ার রয়েছেন তাদের প্রত্যেকেরই মনে হয়েছে। কিন্তু আমরা অনেক রকম ঝুঁকি নিয়ে আমরা করি এবং এটা আমরা উইলিংলি করি আর কি। কিন্তু এখন সময় এসছে ভাবার, এত বড় একটা ঘটনা ঘটে গেছে। এখন বোঝা দরকার যে এই নিরাপত্তার প্রয়োজনীয়তা কি। সমুদ্রের শুটিং, তার জন্য সত্যি অনেক নিরাপত্তার দরকার। যেখানে এই গোড়ালি জল ছিল, বড় মুহূর্তে ডুব জল হয়ে গেল, তার মানে জায়গাই নয়। তো তার মানে ওই নিরাপত্তার চেষ্টা করলেই জানা যেত যেখানে আসলে শুটিং করাই যায়। এই মৃত্যু, তালসারিতে গিয়ে শুটিং করতে গিয়ে যে মৃত্যু, সেই মৃত্যু স্বাভাবিক নয়। প্রাথমিক তদন্তে যদিও জানা গিয়েছে যে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় মারা গিয়েছেন সমুদ্রের জলে টাল সামলাতে না পেরে। এই ঘটনার স্বচ্ছ তদন্তের দাবিতে আর্টিস্টিক ফোরামের সদস্যরা এফআইআর দায়ের করেছে স্থানীয় থানায়। প্রশ্ন তুলছে আর্টিস্টদের নিরাপত্তা নিয়ে। তারা কতটা সুরক্ষিত, যারা নতুন প্রজন্ম আসছে এই ইন্ডাস্ট্রিতে, তারা কতটা সুরক্ষিত, সেই সমস্ত প্রশ্ন তারা তুলছে। আর এই সমস্ত উত্তর দেবে আপনাকে রাশকাট। যে মুহূর্তে আপনি আউটডোরে শ্যুট করতে যাচ্ছেন, সেটা আপনার কন্ট্রোল অ্যাটমসফিয়ারের বাইরে শ্যুট করতে যাচ্ছেন, সেখানে আরেকটু বেশি সতর্কতা, আরেকটু বেশি সেফটি সিকিউরিটির কথা ভেবে প্রোডাকশনদের এগোনো উচিত। এটাই নিয়ম। এবার অনেকে নিয়ম মেনে কাজ করেন, আবার অনেকে হয়তো নিয়ম না মেনেও কাজ করেন। নিজের নিরাপত্তা যতটা রাখা যায় রাখবো আমরা, আবার আমাদের প্রডিউসারের তরফ থেকেও রাখবে যতটা তারা পারে। সবাই মিলে তো আমরা কাজ করি না, সবাই তো সবার পরিপূরক। খালি প্রডিউসারও হবে না, খালি আর্টিস্টও হবে না, সবার কথাই আমাদের ভেবে চলতে হবে। ফোরামের সেক্রেটারি দাঁড়িয়েছিল ওই শুটিংয়ে, আমার সঙ্গে একসাথে শুটিং করেছি আমি, রাহুলদা ফোরামের সেক্রেটারি। রাহুলদা তাও একবার আমাকে জিজ্ঞেস করেছে, কী রে ঠিক আছিস, কেমন আছিস। তারা হসপিটালে থাকাকালীনও জিজ্ঞেস করে না, আমি তাদের মেম্বার, জিজ্ঞেস করে না। এখন আমি রিনিউয়াল করিনি এই বছর। সুরক্ষা পাচ্ছে না বা বড় কিছুটা হওয়ার আগে অবধি তো কেউ এটা ভাবে না। এরকম একটা বড় ঘটনা হয়ে গেছে বলেই আজকে কিন্তু এতগুলো হয়েছে, কারণ একটা প্রাণ চলে গেছে। রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর প্রতিবাদে আর্টিস্টিক ফোরামের যে প্রতিবাদ মিছিল ছিল তা এসে সমাপ্ত হলো রাধা স্টুডিওর সামনে। যে কোনো শিল্পীর মৃত্যুই শিল্পের কাছে এক বড় বিষয়, শিল্পী সমাজের কাছে বড় বিষয়, এটাই তাদের বার্তা ছিল। তারা স্বচ্ছ তদন্ত চাইছে, তদন্তের মধ্যে দিয়ে জানতে চাইছে এই মৃত্যুর কারণ শিল্পীর বেঁচে থাকাটা শিল্পের বেঁচে থাকার মতোই জরুরি। ক্যামেরায় অর্কপ্রভ চক্রবর্তীর সঙ্গে শ্রীমন্তীর রিপোর্ট, রাশকাট, কলকাতা।